যেসব মানুষরা এসআইআর এর ধরুন 60 লক্ষ 70 লক্ষ মানুষ যাদের নাম বাদ গেছে, স্পেসিফিক্যালি আমি তাদেরকে বলবো যে আতঙ্কগ্রস্ত হবেন না। রাজনৈতিক নেতাদের কথা শুনে, বিশেষ করে শাসক দলের কথা শুনে এটা আতঙ্কগ্রস্ত সবাইকে ছড়িয়ে দিয়েছে। এটা তো একটা শাসক দল রাজনৈতিক কালচারে পরিণত করে ফেলেছে। বিচারপতি থেকে আরম্ভ করে সবাইকে শাসাবো, এটা রাজনৈতিক কালচারে ইয়ে করে ফেলেছে শাসক দল। পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস অসভ্য দল আমি বলছি। একটা ঘটনা, একটা মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, আপনি আইনি পরামর্শ দিন তাকে। হয়তো কিছু মানুষ এইবারের ভোটটা দিতে পারবেন না, এটা হবে। কিন্তু আপনি যদি এবারে ভোট না দিতে পারেন বা এবারে যদি আপনার ভোটার লিস্টে নাম না ওঠে, ডিলিশন হয়ে যায়, খুব ক্লিয়ারলি আপনারা শুনে রাখুন, তার মানে এটা নয় যে আপনি ভারতের নাগরিক নন। আপনি ভারতের নাগরিক। ভোটার লিস্টে নাম থাকলো কি না থাকলো তাই দিয়ে নাগরিকত্ব প্রমাণ হয় না। তাই জন্য এটা নিয়ে দয়া করে ভয় পাবেন না, এটা নিয়ে দয়া করে আতঙ্কগ্রস্ত হবেন না। দাদা, বর্তমান সময়ে দাঁড়িয়ে এসআইআর কি একমাত্র ভোটের চাবিকাঠি? মানে এসআইআর তৃণমূলের পক্ষে যাবে না বিপক্ষে যাবে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এসআইআরটা শাসক দলের বিপক্ষেই যাবে। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমাকে প্রচুর মানুষ ফোন করছেন যাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে। অনেক মানুষ রয়েছেন যাদের নাম ডিলিট হয়েছে, মানে আমি কোনো রাজনীতি হিসাবে বলছি না। যারা তৃণমূল করেন তাদের নাম ডিলিট হয়েছে, যারা বামপন্থী রাজনীতির সাথে যুক্ত তাদেরও প্রচুর মানুষের নাম ডিলিট হয়েছে, যারা বিজেপির সাথে যুক্ত তাদেরও প্রচুর মানুষের নাম ডিলিট হয়েছে। ইনফ্যাক্ট আমি দেখলাম এসআইআর এ সরকারি কর্মচারী থেকে উচ্চপদস্থ আধিকারিক, নাম বলছি না, তারাও আমার সাথে যোগাযোগ করেছেন, তাদেরও অনেকের নাম ডিলিট হয়েছে। এই যে ডিলিটটা যেটা হয়েছে, এটা কিছুটা ভুলে হয়েছে আর কিছুটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের গন্ডগোলের জন্য হয়েছে। আপনাদেরকে আমি সকলকে আশ্বস্ত করছি আপনাদের মাধ্যমে, যাদের জেনুইন কাগজপত্র আছে, কিছু ডকুমেন্ট আছে, পরিবারের লোকজনের নাম ভোটার লিস্টে আছে, পরিবারের লোকজনের ডকুমেন্ট আছে, এই যত অ্যাডিশনাল ডকুমেন্ট আছে, ডিলিটেড মানুষজন যারা আছেন তারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করুন। ভারতবর্ষের বিচার ব্যবস্থা ইন্ডিপেন্ডেন্ট, আপনারা সুরাহ পাবেন। লোকাল যারা আইনজীবীরা রয়েছেন তাদের সাথে আলোচনা করে তাদের সাথে পরামর্শ নিয়ে আপনারা নিজেরাও করতে পারেন বা আইনজীবীর মাধ্যমেও করতে পারেন। খুব সহজ প্রসেস, একটা ফরম্যাট আছে ওই লার্নেড অনারেবল ট্রাইব্যুনাল বলে, এরকম মেমো অফ অ্যাপিল লিখতে হয়, সিম্পল পিটিশন। তাতে আপনাদের একটা জিনিস বারবার করে আপনাদেরকে বলবো, এই এসআইআর নিয়ে দয়া করে কপি পেস্ট করবেন না, যে একটা ফরম্যাট দিয়ে দিয়েছে সবাই মিলে ওই ফরম্যাট টুকে জমা দিচ্ছেন, না, এটা হবে না। আপনার কেন নাম ইন্ডিভিজুয়ালি বাদ গেছে সেইটা কিন্তু আপনার পিটিশনের মধ্যে লিখতে হবে। ধরুন ফর এক্সাম্পল কারোর 2002 এ নাম নেই, আপনি 2002 এ নাম তুলতে পারেননি, কিন্তু আপনার আগের লিস্টে নাম আছে, বা ভোটার কার্ডটা 1995, 96 বা 1990 সালের আপনার ভোটার কার্ড আছে, তাহলে এই জিনিসটা আপনাকে লিখতে হবে। আর একটা মানুষের ধরুন এটা হলো যে 2002 এর নাম আছে, কিন্তু 2026 সালে নামের সাথে নামের স্পেলিং এর মিসম্যাচ আছে, দুটো নামের স্পেলিং এর মিসম্যাচ আছে, তাহলে আপনাকে আপনার পিটিশনের মধ্যে এইটা লিখতে হবে, সাজিয়ে গুছিয়ে একটু আইনের যেরকম লেখা হয় সেরকম লেখা লিখতে হবে। লিখে আপনার যে ডকুমেন্ট গুলো আছে, যত ডকুমেন্ট হয় সমস্ত ডকুমেন্ট আপনারা দিয়ে দেবেন। বাবা মার ডকুমেন্ট, যদি ছেলেমেয়ের নাম উঠে গিয়ে থাকে তাদের ডকুমেন্ট, সেই সমস্ত ডকুমেন্ট গুলো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অ্যাডিশনাল ডকুমেন্ট পারমিসেবল। ধরুন বাড়ির দলিল আছে, ধরুন আমি বলবো অনেক মায়েদের বা অনেক বাবাদের তাদের বার্থ সার্টিফিকেট নেই, হতেই পারে, বাড়ির দলিল আছে, বা বাবা মা বহুদিন আছে, বাবা মার নাম হয়তো বাদ চলে গেছে, কিন্তু দেখা যাচ্ছে তার ছেলের বার্থ সার্টিফিকেট আছে, ছেলের নামটা উঠেছে, দেবেন সেটা।
অনেকে আছে ধরুন আপনাদের ডকুমেন্ট তখন জমা দিতে পারেননি, এখন নতুন করে আপনারা ডকুমেন্ট পেয়েছেন, সেইটুকু লিখে, যেটা ঘটনা ব্যক্তিগত লোকের ব্যক্তি বিশেষে যে যে ঘটনাগুলো সেইটা লিখে জমা দিতে হবে ট্রাইব্যুনালে। তাই জন্য দয়া করে একটা কথা বলবো, যে কপি পেস্ট করতে যাবেন না, একটা ফরম্যাট হয়ে গেছে, সবাই ওই ফরম্যাট থেকে টুকে 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 দিয়ে দিচ্ছেন, একই জিনিস দিয়ে, এটা করতে যাবেন না। দ্বিতীয় কথা আমি বলবো, যেসব মানুষরা এসআইআর এর ধরুন 60 লক্ষ 70 লক্ষ মানুষ যাদের নাম বাদ গেছে, স্পেসিফিক্যালি আমি তাদেরকে বলবো যে আতঙ্কগ্রস্ত হবেন না। রাজনৈতিক নেতাদের কথা শুনে, বিশেষ করে শাসক দলের কথা শুনে এটা আতঙ্কগ্রস্ত সবাইকে ছড়িয়ে বেরিয়েছে। আপনারা যদি যারা যারা নির্বাচন কাজের সাথে যুক্ত, বা যারা ধরুন ভোট দীর্ঘদিন ধরে দেখেছেন, আপনারা নিজেরাও দেখবেন, বাপ ঠাকুরদা মা বাবাদের জিজ্ঞেস করে দেখবেন, যারা সিনিয়র ব্যক্তি আছে তাদের অনেক সময়তে ধরুন আজকে এসআইআর ধরুন হয়নি, এমনি নর্মাল 2024-এর লোকসভা, 2021-এর বিধানসভা, 19-এর লোকসভা, 16-র বিধানসভা, অনেকের নাম ছিল, আবার অনেকের নাম বাদ চলে গেছে। এটা হয়, এত বড় একটা প্রসেস, এত বড় ভারতবর্ষ, এত মানুষের বসবাস, এখানে ভুল ত্রুটি হয়, অনেকের আধার কার্ডের নাম ভুল হয়, তাই বলে কি তার নামটা ভুল হয়ে গেল? অনেকের প্যান কার্ডের নাম ভুল হয়, তারা আবার অ্যাপ্লাই করে, ফর্ম 6-এ অ্যাপ্লাই করে তারা আবার নাম তুলতে পেরেছেন। এবারেও আপনারা ফর্ম 6-এ অ্যাপ্লাই করে, তবে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদেরকে আমি বলবো অ্যাপিলটা করবেন। নিজের যেটা কজ বা নিজের যেটা গন্ডগোল, নামের ভুল হোক যাই হোক, সেইটাকে লিখে আপনাকে প্রেয়ার করতে হবে যে আমার নামটা যেন আবার ভোটার লিস্টে উঠিয়ে দেওয়া হয়, এই পার্ট নাম্বার, এই সিরিয়াল নাম্বারে ছিল যেখানে, বা যে কনস্টিটিউয়েন্সি, সেই নাম্বারটা স্পষ্টত লিখে এইটুকু আবেদন করতে হবে। কিন্তু স্পেসিফিক আপনার কি কজ সেইটার উপর বেস করে যদি আপনারা নিজেরা লিখতে পারেন, অনেকেই আছেন যারা আইনজীবী লাগবে না, নিজেরা লিখতে পারবেন। যারা নিজেরা লিখতে পারবেন না, লোকাল যারা আইনজীবীরা রয়েছেন, ভালো ভালো আইনজীবী আপনাদের পাড়াতে, আপনাদের গ্রামে, আপনাদের লোকাল কোর্টগুলোতে ভালো ভালো আইনজীবী পাবেন, তাদের দিয়ে লেখাবেন, যথেষ্ট ভালো লিখবে, লিখে সেটাকে ডিএম এর কাছে জমা দিতে হবে। চেষ্টা করবেন অনলাইনে যদি জমা দেন, কিন্তু অনলাইনে জমা দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যতগুলো অ্যাডিশনাল ডকুমেন্ট আছে সেই অ্যাডিশনাল ডকুমেন্ট গুলো যেন আপলোড হয়, এইটা প্রথম জিনিস মাথায় রাখতে হবে। ম্যানুয়ালিও জমা দেওয়ার কথা বলা আছে, ম্যানুয়ালি অনেক ডিস্ট্রিক্টে শুনছি জমা নিচ্ছে, অনেক ডিস্ট্রিক্টে শুনছি জমা নিচ্ছে না। এখনো অবধি ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে, কিন্তু ট্রাইব্যুনাল ফাংশনিং নয়, মানে ট্রাইব্যুনাল মানে হাইকোর্ট, ফাংশনিং শব্দটার অর্থ হাইকোর্ট যেমন চলছে বা সুপ্রিম কোর্ট যেমন রেগুলার প্রসেসে চলছে, সেই জিনিসটা এখনো ট্রাইব্যুনালে হয়নি। সেটার জন্য আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। ডিএম এর কাছে যদি আপনারা ম্যানুয়ালি জমা দিতে পারেন, ডিএম অফিসে গিয়ে, যেখানে ওদের দপ্তর আছে ইলেকশন কমিশনের, সেইখানে গিয়ে আপনারা জমা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ট্রাইব্যুনালে অ্যাপিল করুন। আমি আপনাদেরকে বলছি, ভারতবর্ষের বিচার ব্যবস্থা ইন্ডিপেন্ডেন্ট, আপনারা রেমিডি পাবেন। অনেকে হয়তো আমাকে প্রশ্নও করেছেন যে ট্রাইব্যুনাল যদি কিছু করে, ট্রাইব্যুনালের এগেনস্টে হাইকোর্ট হয়। তাই জন্য এই ব্যাপারে আপনারা একদম নিশ্চিন্ত থাকুন, আপনাদের ডকুমেন্ট, পরিবারের লোকের ডকুমেন্ট যদি সঠিক হয়, আপনাদের চিন্তা করার কোনো অবকাশ নেই। যে ঘটনাটা মুর্শিদাবাদে ঘটেছে, মালদাতে ঘটেছে, খুবই খারাপ, দুঃখজনক ঘটনা ঘটেছে। বিচারপতিদের আটকে রাখা হচ্ছে, এটা তো একটা শাসক দল রাজনৈতিক কালচারে পরিণত করে ফেলেছে। বিচারপতি থেকে আরম্ভ করে সবাইকে শাসাবো, এটা রাজনৈতিক কালচারে করে ফেলেছে শাসক দল, পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। অসভ্য দল আমি বলছি। একটা ঘটনা, একটা মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, আপনি আইনি পরামর্শ দিন তাকে। যাদের যাদের নাম বাদ গেছে, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমি আইনজীবী হিসেবে আশ্বস্ত করছি, আমি প্রচুর মানুষের ফোন পেয়েছি, ম্যাক্সিমাম লোকের নামই কিন্তু আবার উঠে যাবে। হ্যাঁ, একটা সমস্যা হবে, হয়তো কিছু মানুষ এইবারের ভোটটা দিতে পারবেন না, এটা হবে। কিন্তু আপনি যদি এবারে ভোট না দিতে পারেন, বা এবারে যদি আপনার ভোটার লিস্টে নাম না ওঠে, ডিলিশন হয়ে যায়, খুব ক্লিয়ারলি আপনারা শুনে রাখুন, তার মানে এটা নয় যে আপনি ভারতের নাগরিক নন। আপনি ভারতের নাগরিক। ভোটার লিস্টে নাম থাকলো কি না থাকলো তাই দিয়ে নাগরিকত্ব প্রমাণ হয় না। তাই জন্য এটা নিয়ে দয়া করে ভয় পাবেন না, এটা নিয়ে দয়া করে আতঙ্কগ্রস্ত হবেন না।
অনেকে শুনছি টেনশনে মরে যাচ্ছেন, অনেকে শুনছি তাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো পুরোপুরি একটা রাজনৈতিক দল তারা এই জিনিসটা ক্রিয়েট করেছে। এসআইআর বলে সংখ্যাটা একটু বেশি হয়েছে, প্রতিবার ভোটার লিস্টে কিছু নাম ভুল করে বাদ হয়ে যায়। এর আগের নির্বাচনেও হয়েছে, তার আগের নির্বাচনেও হয়েছে, এবারে সংখ্যাটা বেশি, লোকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে, তার কাউকে তাড়াতে পারবে না। এখন কম্পিউটারাইজেশনের ফলে, লজিক্যাল ডিসক্রিপেন্সির ফলে নাম ভুলে অনেক সময় জিনিসটা আটকে গেছে। আপনাদেরকে আমি আশ্বস্ত করছি, আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করুন, আইনের প্রক্রিয়ার মধ্যে যান। আমি বিশ্বাস করি ম্যাক্সিমাম লোক যারা ভারতীয় নাগরিক, যাদের পরিবারের লোকজন আছে, বাবা মা, তাদের কোনো ডকুমেন্ট কিছু থাকলে আমি আপনাদের আশ্বস্ত করছি আপনাদের নাম আবার উঠে যাবে। এটা একদম কনফার্ম। যাদের কোনো ডকুমেন্ট নেই অথচ দীর্ঘদিন ধরে আছেন, কিছু জিনিস বার করার চেষ্টা করুন, প্লাস ট্রাইব্যুনালে দেখান যে কি কি ডকুমেন্ট আপনার পরিবারের লোকজনের আছে। তাই জন্য আপনাদেরকে বলছি যতগুলো অ্যাডিশনাল ডকুমেন্ট দেওয়া আপনাদের পক্ষে সম্ভব, এবং নিজের পিটিশনটা যখন লিখবেন তখন গুছিয়ে আপনার লেখাটা লিখতে হবে। আপনার ইন্ডিভিজুয়াল কজটা কি বা আপনার নিজস্ব কজটা কি, এটা যদি আপনারা লিখতে পারেন বা বলতে পারেন, আমি বিশ্বাস করি ভারতবর্ষের বিচার ব্যবস্থায় সবার, আপনার মানে ম্যাক্সিমাম লোকেরই আমি বলতে পারি যে নাম আবার আপনাদের উঠে যাবে। আর দয়া করে আতঙ্কগ্রস্ত হবেন না।